জাহান্নামীদের রক্ত এবং পুঁজ এটা খাবার পরে সে আর স্বাভাবিক থাকবে না, আগের যে যন্ত্রণা তার থেকে আরো অনেক যন্ত্রণা বেড়ে যাবে। সুতরাং সেখানে আপনি পরে পুরে জাহান্নামের মধ্যে পুরে যাবে এরকম জিনিস নেই। দুনিয়ার আগুনে তো আমরা পড়লে একটু পুরে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আর কষ্ট ভোগ করে না, করে না, অনেক কিছু করে না। কিন্তু জাহান্নামে যখন এরকম কেউ জাহান্নামের মধ্যে যাবে তখন নতুন, যখন তার চামড়া পড়ে যাবে আবার নতুন চামড়া তৈরি হয়ে যাবে অটোমেটিক, আবার পড়বে, আবার নতুন চামড়া আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেবেন। তার মানে পুরো চলতেই থাকবে, শাস্তি চলতেই থাকবে। তবে একটা খুশি সংবাদ হচ্ছে এটা, যদি কোনো মুমিন ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, ফিরিয়া ঈমান নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্বীকৃতির উপরে মারা যায়, সে যত বড় ফাসিক হোক সে জান্নাতের মধ্যে প্রবেশ করবেই, যত বড় ফাসিক হোক, যত বড় গুনাহগার হোক। তবে সরাসরি শাস্তি ভোগ করার পরে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে সে একসময় জান্নাতের মধ্যে যাবে। কিন্তু যারা ঈমান নাই, যারা এই কালেমার স্বীকৃতি দেয় নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, রাসূলকে নবী হিসেবে স্বীকৃতি দেয় নাই, তারা যত রকমের ভালো কাজ করুক, যত রকমের মানুষের খেদমত করুক, তারা কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, তারা চিরস্থায়ী জাহান্নামী। কাফের মুশরিকরা অনেক ভালো কাজ করে, আপনারা দেখেন, জানেন, বুঝেন যে অনেক বিধর্মীরা আজকে আমাদের মুসলমানের কালচার তারা গ্রহণ করছে, কিন্তু আমরা সেটা গ্রহণ করি না। যেমন অনেক বিধর্মীরা মানুষকে ধোঁকা দেয় না, মানব কল্যাণে অনেক টাকা তারা ব্যয় করে, মানুষের সেবায় তারা অনেক কাজ করে, জনকল্যাণমূলক। কিন্তু এই যে জনকল্যাণমূলক কাজগুলো তারা করে, ভালো ভালো কাজগুলো তারা করে, এগুলোর প্রতিদান কি পরকালে তাদের জন্য কিছু আছে কিনা? পরকালে কিছু আছে কিনা? নাই। কেন নাই? সেটা পরকালে বিশ্বাস করে না। তবে হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান দিয়ে দেয়। পরকালে ভালো কাজের প্রতিদান, ভালো কাজ আছে, তবে তার প্রতিদানটা দুনিয়াতে শেষ। মুমিনের প্রতিদান দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। সুতরাং ঈমান এমন একটা সম্পদ, যে ব্যক্তির ঈমান আছে সে পৃথিবীর থেকেও দামি, পৃথিবীর সমস্ত বস্তুর থেকে, মানে পৃথিবীর সমস্ত সম্পদের মালিক সে, কারণ সে এক সময় জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যার ঈমান নাই সে হতভাগা, দুর্ভাগা, তার মতো কথা বলা আর কেউ নেই। কারণ বেঈমানের শাস্তি চিরস্থায়ী, ঈমানদার আল্লাহ পাকের অত্যন্ত কাছের মত। সুতরাং এক সংখ্যা একের সাথে যত শূন্য লাগানো হয় তাহলে সংখ্যার মান বাড়ে। ঈমানটা হলো এরকম, আর যদি শুধু শূন্য দেন, কোনো সংখ্যা নাই সামনে দিয়ে, শূন্য 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 শূন্য, তাহলে এত শূন্য কোনো দাম আছে? যদি সামনে দিয়ে সংখ্যা দেন, এক দেন বা দুই দেন, যেটাই দেন, সংখ্যা দেওয়ার পরে শূন্য যতটা দেন, ওই সংখ্যার দাম বাড়ে না কমে? বাড়ে না। ঠিক যার ঈমান আছে সেই ঈমানের সাথে যত নেক আমল করবো তার দাম তত বাড়বে, সুবহানাল্লাহ। আর যার ঈমান নাই সে সব শূন্য শূন্য, বলে তার জন্য কি কিছুই নেই। সুতরাং ঈমান একটা মহাদৌলত। কাফেরদের আমল করতে দেখে আমরা এটা বলে গেলে চলবে আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের ঐতিহ্য, ইতিহাস, মুসলমানদের আদর্শ আমাদের বলে গেলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমরা কবরে যেতে হবে। যদি রাসূলের পাকের আদর্শ নিয়ে কবরে যেতে পারি তাহলে পুরস্কার হিসেবে আছে কি? জান্নাত। যেখানে ঢোকার পরে অশান্তির কোনো সুযোগই নেই, শুধু শান্তি আর শান্তি। মুমিনের আসল জায়গা হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।